আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এ পার্টে দেখব যে আমাদের ফাইল স্ট্রাকচারটা কোথায় কিভাবে আছে। আমাদের সর্বপ্রথম মূলত এই যে ইন্ডেক্সে ফাইলটা আছে, এই ফাইল থেকে সমস্ত প্রজেক্টটা রান হচ্ছে। এই যে আইডি, এই যে অ্যাপ, এখান থেকে তিনি রান হচ্ছে। আমরা এর আগে কি করেছিলাম, একটা সিডিএন অ্যাড করেছিলাম এবং সিডিএনটাকে কি করেছিলাম, পরবর্তী নিচে একটা স্ক্রিপ্ট লিখেছিলাম, রাইট না? রাইট। এইখানে যেটা করব সেটা হলো যে আমরা সিডিএন অ্যাড করা ছাড়া আমরা ভিউ এর ক্লাস অ্যাড করব। এখন এই যে main.js একটা মডিউল, একটা ফাইল আছে কোথার ভিতরে, এসআরসির ভিতরে। কোথার ভিতরে? এসআরসির ভিতরে। এবং দেখেন এটা টাইপ কিন্তু মডিউল। টাইপ কি? মডিউল। নরমাল যে আমরা স্ক্রিপ্ট এসআরসি ব্যবহার করি এইটা কিন্তু না, মাঝখানে একটা টাইপ দিতে হবে মডিউল। মাঝখানে একটা টাইপ দিতে হবে মডিউল। তো এখন আমরা এই main.js ফাইলে চলে যাই। এসআরসি থেকে আমরা চলে গেলাম, এসআরসি থেকে main.js এ চলে আসলাম। এইখানে দেখতে পাচ্ছি আমাদের কাছে চারটা ফাইল আছে। কটা ফাইল আছে? চারটা ফাইল আছে। প্রথম নম্বর ফাইল হচ্ছে এইটা। প্রথম নম্বর ফাইল কোনটা? এইটা হচ্ছে আমার প্রথম নম্বর ফাইল। তো প্রথম নম্বর ফাইলে বলা আছে ইম্পোর্ট করো ফ্রম ভিউ থেকে, ইম্পোর্ট করো, ভিউ থেকে ইম্পোর্ট করো। এইখানে একাধিক ভেরিয়েবল আমরা বলতে পারি, বা কনস্ট্যান্ট, মানে কনস্ট্যান্টই বলি বা ভেরিয়েবল বলি, একাধিক ভেরিয়েবল রাখা যায় বিধায় একটা অ্যারে সাইন দেওয়া হয়েছে, বিধায় একটা অ্যারে সাইন দেওয়া হয়েছে। আমরা এরপরে দেখব রিয়াক্টও অনেক অন্য অন্য জিনিস রাখা যায়। এখন আমরা যেটা করতে চাই, বা ওই দেখেন, এই দেখেন ক্রিয়েট অ্যাপ্লিকেশন ফাংশন, দেখছেন? যেটা আমরা এর আগে করতাম ভিউ ক্রিয়েট অ্যাপ, ভিউ ক্রিয়েট অ্যাপ যেটা করতাম না, সে ভিউ ডট ক্রিয়েট অ্যাপ, সেটাই কিন্তু একটা ইনস্ট্যান্ট এখানে তৈরি হয়ে গেছে। এই ইনস্ট্যান্ট থেকে আমরা আমাদের এই যে আইডিটা আছে সেই আইডিটাকে আমরা এইখানে পাস করে দিচ্ছি, রাইট? রাইট, মাউন্টের মাধ্যমে। এখন এইখানে আমরা লাস্ট পর্বে দেখেছিলাম যে সমস্ত টেমপ্লেটগুলো এর ভিতরে শো হয়। এর ভিতরগুলো কি হয়? টেমপ্লেটগুলো শো হয়। এখন আমার এইটার ভিতরে কোন টেমপ্লেটটা শো হবে সেই জিনিসটা আমি বলে দিলাম ক্রিয়েট অ্যাপ, এই যে একটা প্যারামিটার, এই প্যারামিটার ভিতরে, এই প্যারামিটারের ভিতরে বলে দিলাম কোনটা শো হবে। আর এই অ্যাপটা কোথায়, এই ভেরিয়েবলটা কোথায়, ভেরিয়েবলটাকে আসলো এইখানে। দেখেন আমরা সে একটা ভিউ ফাইল তৈরি, একটা ভিউ ফাইল তৈরি করছে। ভিউ ফাইলটা কিভাবে আনে সেটা বলতেছে। ইম্পোর্ট করছে, ইম্পোর্ট করে যে কোনো একটা নাম নিছে, সে নিছে এপিপি অ্যাপ্লিকেশন নামে। এবার ফ্রম দেওয়ার পরে সে এখানে আসতেছে, ডট দিতেছে, ডট দিয়ে কোথায় আছে? অ্যাপ ডট ভিউ, এবং এই লাইনেই আছে, এই লাইনে আছে বিধায় সে লিখতেছে অ্যাপ ডট ভিউ। এবং এই অ্যাপ ডট ভিউতে যদি, এটা একটা ভিউ ফাইল, এটা একটা ভিউ ফাইল। এখন কিন্তু আমরা এখানে একটা যে কোনো একটা ফাইলও নিতে পারি, যেমন মাই এপিপি মাই অ্যাপ ডট ভিউ, মাই অ্যাপ ডট ভিউ। এখন দেখেন মাই অ্যাপ ডট ভিউতে ভিতরেও আমরা যদি একটা টেমপ্লেট নেই, টেমপ্লেট নিয়ে লিখলাম আল্লাহ মহান, আল্লাহ MOHN মহান, আল্লাহ মহান। এখন এইটার পরিবর্তে, কোনটার পরিবর্তে? এইটার পরিবর্তে কিন্তু আমরা এখন এই অ্যাপটাকেও পাওয়া দিতে পারি। দেখি পারি কি না। এখন আমরা এখানে আসলাম, এসে মাই অ্যাপস এটা ক্লিক করলাম, রাইট? অ্যাপসুলার রাইট, অ্যান্ড সেভ দিলাম। এর ভিতর কি আছে? আল্লাহ মহান। আমরা যদি আমাদের ব্রাউজারে চলে যাই, দেখবেন চেঞ্জ হয়ে গেছে। দেখেন আল্লাহ মহান কি চলে আসছে? আল্লাহ মহান। আমরা আমাদের নিজস্ব যে টেমপ্লেটটি আছে বা এক্সটার্নাল যে টেমপ্লেট, সেই টেমপ্লেটটি আমরা এখানে যুক্ত করে দিতে পারলাম। ওকে ওকে, তাহলে আমরা এই লাইনটা বুঝতে পারছি, এই লাইনটাও বুঝতে পারছি, এই লাইনটা বুঝতে পারছি, রাইট? এই লাইনটা হচ্ছে এক্সটার্নাল আমাদের জাভাস্ক্রিপ্ট, জেএস যা আছে সব কিছু আমরা এইখান থেকে যুক্ত করে দিতে পারবো। এইখানে এক্সট্রা ভাবে main.js নামে একটা ফাইল নেওয়া আছে। এখানে আমরা দেখতে পাবো যে অ্যাসেট main.js, দেখেন main.js, এখানে একটা ফাইল নেওয়া আছে না? ফাইল নেওয়া আছে। আবার তার ভিতরে আবার base.js, এখানে আবার base.js নামে এই ফাইলটা আবার এর ভিতরে ইনক্লুড করা আছে। এইরকম আমাদের প্রয়োজনে আমরা সমস্ত একটা ফাইল সাথে একটা ফাইল, একটা ফাইল সাথে একটা ফাইল যুক্ত করে দিতে পারবো, রাইট? অ্যাবসলিউটলি রাইট। তাহলে টোটালি সবকিছু কোথা থেকে কাজ হচ্ছে? main.js ফাইল থেকে কাজ হচ্ছে। এখন যদি আমি আমার এই যে app.view এখানে চলে যাই, এখানে একটু চলে যাই, তাহলে আমি এখান থেকে, এটা তো বুঝতে পারছি যেহেতু, সেহেতু এটাকে আমি আবার app.view তে চলে যাচ্ছি। ইম্পোর্ট থেকে app ফ্রম ফাইন
ওকে এফ, রাইট রাইট। এখন আমরা এইটা যেহেতু পেয়ে যাবে, এখন দেখেন এটা পেয়ে গেছে, রাইট। এখন আমি অ্যাপ ডট ভিউর ভিতরে একটু চলে যাবো, অ্যাপ ডট ভিউতে একটু চলে যাবো। এখন আমি অ্যাপ ডট ভিউর ভিতরে গেলাম, এখানে অনেক কথাবার্তা আছে। তো কথাবার্তার অত দূর আমরা না যেয়ে আমরা যেটা যাওয়ার চেষ্টা করছি তা হলো যে এই যে দেখেন একটা টেমপ্লেট ফাইল আছে, এইটাকে আমরা একটু কাট করছি। কাট করে এখানে যদি লিখি আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, এখন আমরা দেখতে পাবো এখানে আল্লাহ মহানটা শো করছে। এখন এইখানে আবার একটু খেয়াল করেন, এক্সট্রা ভাবে অন্য একটা ভিউ ফাইল এখানে যুক্ত করা হয়েছে, অন্য একটা ভিউ ফাইল এখানে যুক্ত করা হয়েছে। কিন্তু এখানে একটু খেয়াল করবেন, স্ক্রিপ্টের পরে সেটআপ শব্দটা আছে, স্ক্রিপ্টের পরে সেটআপ শব্দটা আছে। কোনো একটা জিনিস ইম্পোর্ট করতে হলে সেটা স্ক্রিপ্টের ভিতরে করব, বাট কি লিখতে হবে, সেটআপ শব্দটা লিখতে হবে। এখন দেখেন এইগুলো কিভাবে পাওয়ানো ছিল সেটা যদি একটু খেয়াল করেন, এটা যদি আমরা একটু খেয়াল করি, আন্ডো দিলাম, এই দেখেন ইম্পোর্ট আমাদের দেওয়া যে কোনো একটা কি ভেরিয়েবল নিলাম, ফ্রম কোথা থেকে আসবে সেই মানে জিনিসটা পাওয়াই দিলাম, সেই জিনিসটাকে কোন রুট থেকে আসবে, কোন ফাইলটা থেকে সেই ফাইলটা আমরা এখানে পাওয়াই দিলাম। তারপরে যেটা করা হয়েছে তা হলো যে এই ভেরিয়েবলটা যদি আমরা ট্যাগ আকারে এখানে শো করে দিতে পারি, রাইট, অ্যাবসলিউটলি রাইট। এখন আমরা যেটা করতে চাই তা হলো করে দিলাম, অফ করে দিলাম। অফ করে দিয়ে দেখি যে এই অ্যাপসের ভিতরে আমরা আমাদের কোনো কিছু অ্যাড করতে পারি কি না। আমি এই কম্পোনেন্টস ফোল্ডারের ভিতরে আমরা একটা ভিউ ফাইল এবার নিয়ে নেই। আমি যদি নেই মাই মেনু ডট ভিউ, মাই মেনু ডট ভিউ নামে একটা এখানে ফাইল নিলাম, অ্যান্ড এখানে একটা টেমপ্লেট নিলাম। টেমপ্লেট ভিতরে আপনারা যারা জানেন, যারা পারেন তারা তো পারেন LI, ওকে নাকি, তারপরে একটা এ ট্যাগ নিলাম, রাইট, একটা মেনু, একটা মেনু ক্রিয়েট করবো, একটা মেনু ক্রিয়েট করবো, হোম, রাইট রাইট। এখন এইটাকে আপনারা কপি পেস্ট করে যেভাবে করে একটা মেনু ক্রিয়েট করতে পারেন। এই ডিজাইনটা আপনারা করবেন বা আপনারা আমরা অন্যখান থেকে নিয়ে আসবো। আপাতত আমি বোঝানোর চেষ্টা করছি যে এই মেনুটাকে আমরা এইখানে কিভাবে নিয়ে আসবো। আমরা জাস্ট এখানে লিখবো আই ইম্পোর্ট মাই মেনু কে ফ্রম লিখলাম, ফ্রম লিখে স্ট্রিং চিহ্ন দিয়ে ডট দিয়ে ফাইলটা পাওয়া দেবো। কোথায় আছে, কম্পোনেন্টের ভিতরে, অবলিক দিয়ে মাই মেনু, রাইট, অ্যাবসলিউটলি রাইট। এবারে আমরা এই মাই মেনুটাকে এখানে কি করে দিব, লিখে দিব। তো লিখে দিলাম, দ্যাটস ইট। এবার দেখি আমার এই মাই মেনুটা এইখানে শো করছে কি না। এই দেখেন মেনুটা শো করেছে। তার মানে আমরা আমাদের ফাইল স্ট্রাকচারের আপাতত কিন্তু বুঝতে পারছি কোথা থেকে শুরু হচ্ছে, কোথায় যাচ্ছে। আমি কিন্তু ঠিক এইখান থেকে শুরু করলাম, এই জিনিসখান থেকে আমরা এখানে আসলাম, এইখান থেকে আমরা এইখানে গেলাম, এইখান থেকে আমরা আবার অন্য ফাইল, হেডার ফোটার, যে সমস্ত ফাইলগুলো আমরা নিজের মতন করে ইমপ্লিমেন্ট করতে পারবো ইনশাআল্লাহ। তাহলে যদি কি না আমরা আমাদের একটা মার্কআপ বা একটা ডিজাইনকে চিন্তা করি, নেক্সট পার্টে আমরা আমাদের একটা ডিজাইনকে এখানে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করব। যদি আমরা নেক্সট পার্টে আমাদের একটা ডিজাইনকে ইমপ্লিমেন্ট করতে পারি তাহলে আমরা এই ফাইল স্ট্রাকচার সম্বন্ধে একটু করে হলো খুব ভালো একটা কনসেপ্ট পাবো ইনশাআল্লাহ। তাহলে নেক্সট পার্টে একটা রিয়েল প্রজেক্ট আমরা দেখার চেষ্টা করব। ওকে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।